এধারে আছে এটা হচ্ছে বোয়ালি। আর এই রাস্তা হইল বোয়ালির কাঁচা রাস্তা। এটা শুধুমাত্র আমরা একটু দূরে আরো অগ্রসর হলে দেখতে পাবো যে পাকা, কিন্তু এখানেই কাঁচা। ইতিমধ্যে অনেক জনপ্রতিনিধি তাদের প্রতিশ্রুতি দিলেও বিগত দিনে রাস্তার কাজ এমনটাই। আর রাস্তাটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন যে পাহাড়ি অঞ্চলের কর্দমাক্ত রাস্তা, অর্থাৎ আমি যাওয়ার মধ্য দিয়ে হঠাৎ এই অবস্থা। আর এখানে শাহিন কলেজ স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এরা এদিকে যাতায়াত করে। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এতটাই, এখানে যদি চারা বীজ বপন করা হয় অর্থাৎ ধানের চারা, তাহলে ফলন দেবে ভালো, কিন্তু এই অবস্থা। আর সামনে মসজিদও আছে। অবশ্যই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন সবগুলো রাস্তা এখন পাকা, কিন্তু এই রাস্তার বেলায় ভিন্ন দৃশ্য দেখতে হচ্ছে। দৃশ্যপট রাস্তা চলাচলের একদম অনুপযোগী। আর আপনি দেখতে পাচ্ছেন যে কর্দমাক্ত আর পাহাড়ির মাটির। এখানে এমপি মহোদয় এর আগে যিনি ছিলেন তিনিও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর রানিং এমপি যিনি আছেন তিনি হয়তো এটা নিয়ে ভাববেন। আর স্থানীয়রা অবগত আছেন রাস্তা নিয়ে, যে তারা বিভিন্ন জনপ্রতিনিধিকে জানিয়েছে ইতিপূর্বে। এখানে একজন বীর মুক্তিযোদ্ধা আছে যার বাড়ি এদিকেই। আর মসজিদ, পাশাপাশি শাইন কলেজ, শাইন স্কুল, এবং কি একাধিক অর্থাৎ অর্থাৎ এটা এই এলাকার জন্য জনবহুলি, কিন্তু এই রাস্তা সঠিকভাবে সংস্কার বা পাকাকরণের কথা থাকলেও শুধুমাত্র সেটা। তো এই বিষয়ে আমরা একজন সমাজসেবক যার কাছে জানতে চাবো যে এই এলাকার যে সবগুলো রাস্তায় পাকাকরণের কার্যক্রম অব্যাহত, কিন্তু বর্তমানে এই যে আপনার যে রাস্তার আমরা দেখে আসলাম, এই রাস্তা সম্পর্কে জনপ্রতিনিধিরা বা যারা রাস্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সম্পর্কে আপনি কি জানেন, বা আজও রাস্তার কাজ পাকাকরণ হবে কিনা? আসসালামু আলাইকুম। এই রাস্তা মনে করেন এই দিকে নলোয়া শাহিন বিএনএফ কলেজ, বোয়ালি ডিগ্রি কলেজ, বোয়ালি মাদ্রাসা, বোয়ালি হাই স্কুল, এই দিক দিয়ে ছেলেমেয়েরা এসে এখানে হাত পাও ধুয়ে পরে স্কুলে যাইতে। আসলে আমরা বড় যারা আছি এটা বড় কিছু না, যারা ছোট ছোট পোলাহান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কলেজে যায়, তারপরে বিএনএফ শাহিন স্কুলে যায়, তাদের এই পরিবেশটা বজায় থাকে না। কাপড় চোপড়ে কাদা পরে মাত্র 1.5 কিলোমিটার এই রাস্তাটা করলেই সবার সাথে সংযোগ হয়। সামনে বহরিয়া, নলুয়া, তারপর চতলবাই, কালমাগা, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ আসা যাওয়া করে। অন্য অন্য রাস্তা আছে, তারপরে মনে করেন যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। অনেক সময় কাছে হয়, কারণে মানুষের কাপড় চোপড় নষ্ট হলেও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তো আমরা তো মনে করেন যে অবহেলিত মানুষ, যারা মানে কাদায় হাঁটতে পারে না, কাদায় হাঁটতে নষ্ট পারে, হলে কাপড় পিচ্ছিল চোপড় পড়ে নষ্ট যায়। হয়, পিছলে পড়ে যায়। অনেক সময় মুরব্বী আছে যারা অসুস্থ হইলে হসপিটালে যাইতে কষ্ট হয় গাড়ি ঘোড়া নিয়ে। এখন সবটুকু পাকা, মনে করেন যদি 1.5 কিলোমিটার কাছে থাকে এটা তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। সম্ভব? হ্যাঁ। আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা মনে করুন যে প্রতিপক্ষ, আমাদের সম্মানিত চেয়ারম্যান আছে, কয়েকবার কথা দিছে, রানিং চেয়ারম্যান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কথা দিছে এটা করব, কিন্তু এখন পর্যন্ত করে নাই। এই হলো পরিস্থিতি রাস্তার। এখন সবাই কথা দেয়, কথা রাখে না। তো কথা না রাখার পেছনে কি কারণ হতে পারে? কি কারণ হতে পারে? এখন মনে করেন যে যেখান যেখানে করা দরকার না, আবার ওইখানে রাস্তা ঠিকই হয়েছে, আবার যেখানে যেখানে করা দরকার ওইখানে মানে এটা বৈষম্য কাজ করে বৈষম্য এলাকাবাসী। কাজ অনেক সময় করছে। এখন আমরা তো সাধারণ পাবলিক, এত তদন্ত আর এত কিছু তো আমাদের বলতে পারি না আমরা যে কি কারণে আমারটা হইলো না, অমুকেরটা হইলো, এই ধরনের ভাষা তো তো আমরা বলতে আপনাদের পারি না। প্রত্যাশা থাকবে যে রাস্তার যেন আমাদের পাকাকরণের কাজ। প্রত্যাশা থাকবো যে এই সমস্ত রাস্তা, এই যে যেমন একজন মুরব্বী এই রাস্তায় আসলো, এই রাস্তায় বৃষ্টি থাকলে এখান দিয়ে খুব কঠিন অবস্থা, যান যায় না, কাঁচার দিয়েও মুরব্বী, যাইতে এই পারে না। রাস্তা কি দীর্ঘদিন যাবত এই অবস্থা? এই রাস্তা দীর্ঘদিন যাবত এই অবস্থা। তো এটার কি কাজ যারা করার কথা বা জনপ্রতিনিধি, চেয়ারম্যান বা এমপি, তারা কি কাজ করে না এ যাবত পাকাকরণের কাজ? করে নাই, করলে তোরা হইতো, এটা মেন আপনারা রাস্তা। বলার পরে তারা করতে চাইছে, এরকম হয়েছে ঘটনা? না না না, মানে বলেন নাই কাজ করার জন্য? বলতাছি প্রতি বছরই বলা হইতেছে, সেটা আমরা তো খালি হয় না। পথের আবদারি।
আমার তো এখন বাতও চাই না, কাপড়ও চাই না, টেয়াও চাই না, এখন আমার খালি পথ রাস্তা রাস্তা। আমাকে বাড়ি বাড়ি রাস্তা করে দেন, বাড়ি বাড়ি না করে দাও, বেন রাস্তা করে দেন। এই রাস্তাটা গেছে হেমপুরা এই সড়কে, আর কালো মার্কেটে গেছে এইটা। এই রাস্তাটা হ্যাঁ, কলেজে বলে আসে, এই রাস্তাটা মানুষ কলেজ আসে। মানে যাতায়াতের প্রধান রাস্তা এবং কি হাজার হাজার মানুষের বসবাসের দিকে, হ্যাঁ 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 অর্থাৎ জনসংখ্যা এবং জনবহুল হ্যাঁ জনগুরুত্বপূর্ণ রাস্তা এটা। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, করতেছে না। আমাদের চাওয়া কি যাতে এই রাস্তাটা হয়। হ্যাঁ যে শুনলেন যে জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা যে রাস্তার কাজ যেন সম্পন্ন হয়, অর্থাৎ রাস্তা পাকাকরণ সহ যাবতীয় বিষয়গুলো যেন তারা দেখভাল করে, এটাই প্রত্যাশা করছেন। অর্থাৎ জনগুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই রাস্তাটা পাকাকরণের জন্য। আর যারা সমস্যায় বা দুর্ভোগ প্রবণ মানুষগুলো দুর্ভোগ পাচ্ছে, তাদের সমস্যা নিরসনের জন্য এই রাস্তার অর্থাৎ সংস্কার, অর্থাৎ এই যে কাঁচা রাস্তাটা এটা পাকাকরণের দাবি। অর্থাৎ রাস্তা কিন্তু এখানে পাকাকরণের জন্য উপযোগী, কিন্তু সেটা আদৌ হচ্ছে না বিধায় তাদের প্রত্যাশা যে রাস্তার কাজ যেন সফলভাবে পাকাকরণ হয়। বলের এই সুখবরের রাস্তাটি গুরুত্বপূর্ণ বিধায় আমরা বা এই যে আপনাদের এই যে রাস্তা এই অবস্থা, তো এই রাস্তা এদিক দিয়ে যাতায়াত করার কি কতটা সমস্যাগ্রস্ত হচ্ছেন না আপনারা? অনেক সমস্যা হচ্ছে ভাই, আসলে দেখেন এই যে সব যাওয়া আসা করে এদিক দিয়ে কিন্তু অনেক কাদা, বৃষ্টি যাওয়াই যায় না। বৃষ্টি পড়লে হালকা একটু বৃষ্টি হলে মনে করেন যে প্রচন্ড কাদা হয়, তখন যাওয়ার কোনো পরিবেশই থাকে না। তো আপনারা কি প্রত্যাশা করেন যে এই রাস্তা যেন দ্রুত পাকাকরণের কাজ সম্পন্ন আসলে হয়? তো এটাই প্রত্যাশা যে দ্রুত যাতে কাজ করে পাকাটা করে দেয়। সব পোলাপানি আসে এই দিক দিয়ে, রাস্তাটা পাকা হইলে আসলে খুব ভালো হবে। যে পাকাকরণের দাবি সকলেই আপনারা জানতে পারলেন। আর জনপ্রতিনিধিদের উদ্দেশ্যই এই ভিডিও করা, যাতে এই রাস্তার কাজ পাকাকরণ দ্রুত সম্পন্ন হয়। হ্যাঁ